বাইরে বেরিয়ে এসে দেখছি না সকালে মেলা বসেছে। কিসের মেলা চলো তোমাদেরকে দেখাই। আজকের হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব তিথি, আর তার জন্য দেখো সবাই কিন্তু মাথা মণ্ডল করতে বসে গেছে। আজকের আমরাও কিন্তু নির্জলা উপোস করেছি, আর সেটা কেন করেছি? আমাদের মহাপ্রভুর জন্য। কারণ আমাদের মহাপ্রভু যেমন আমাদের কাছে খুবই একটা স্পেশাল জিনিস, তেমনি আমরা এই মহাপ্রভুর অনুপ্রেরণায় আমরা কিন্তু পথ চলে। তো যাই হোক, কথা বাড়াবো না, তো চলো আজকের দিনটা আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো সকাল সকাল আমরা তুলসী পরিক্রমা করে বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু ভগবানের অভিষেক হবে, তো তার জন্য যা যা জিনিস প্রয়োজন, ফল থেকে শুরু করে দই মিষ্টি যা যা লাগবে, আমরা কিন্তু সব একটু একটু করে ভগবানের সেবায় লাগাবো। আর এই যে দেখো আমরা চলে এসেছি পিতল কাঁসা দোকান, আর এখানে আমরা কিছু কিছু কেনাকাটা করব, যেটা আমাদের পাড়া প্রতিবেশীকে দিতে লাগবে। তো চলো এদিকের কাজগুলো কমপ্লিট করে নিয়ে আমরা চলে এসেছিলাম দইয়ের দোকানে। আর সত্যি কথা বলতে গেলে নবদ্বীপে তো দই বলতে গেলে একটা স্পেশাল খাবার, খুবই সুন্দর। আর মহাপ্রভুর অভিষেকের জন্য সেটাও আমরা নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমার মার যদি সারাদিন কিছু কিনতে দেওয়া যায়, তাও কিন্তু আমার মা কিনে শেষ করতে পারবে না। তারপরে কি হলো, এখন আমার মা পড়ে গেল ছোট্ট ছোট্ট গোপুসোনাদের ড্রেস কিনতে। তো আমরা কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি। আর এখন আমরা এই যে ফুলগুলো আছে ভগবানের সেবায় লাগবে, যেটা আমাদের অভিষেক করতে। আর যেহেতু উপোস করেছি, আর উপোস করে যদি ভগবানের সেবা কাজ করা যায় কি ভালো লাগে না। আর এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি। আর সত্যি কথা বলতে গেলে আজকে আমি আমার নিজের মতন করে আমি সেজেছি আমার মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথিটা সুন্দর করে পালন করব বলে। আর এইদিকে দেখো মহারাজগণ কিন্তু সব একে একে চলে এসছে, আর আমরা এবার আনন্দ করতে মেতে উঠেছি। জানি না আমরা কতটা আনন্দ করতে পারছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার মহাপ্রভুকে দেখলেই কেমন যেন আমার দু চোখে জল ধরে রাখতে পারি না। তো যাই হোক, আমরা কিন্তু অভিষেক দর্শন করে নিয়েছি, আর এখন চলে যাবে সন্ধ্যা আরতি। পরে খুব সুন্দর একটা নৃত্য হয়, আর এই নৃত্যটা আমরা কিন্তু প্রত্যেক দিনই করি। কেন সারাদিনে যতই ক্লান্তি থাকুক না কেন পরিক্রমা করে, কিন্তু আমরা এই নৃত্য করলেই আমাদের সব কিছু যেন কীভাবেই ভ্যানিশ হয়ে যায়। আর আজকে সত্যি খুবই একটা কষ্টের কথা মনে পড়ছে, কারণ আমরা আমাদের এই এক সপ্তাহ পরিক্রমা কমপ্লিট করে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আর আমাদের মহারাজ সত্যি খুব দয়ালু কৃপালু। দেখছো প্রত্যেকের হাতে কিন্তু মহারাজ খুশি ভেবে খুশি মনে করে আমাদের এই প্রসাদ বিতরণ করে। আর এই প্রসাদ কিন্তু আমরা খুব আনন্দ সহকারে প্রসাদ নিই, ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিই। আর ইনি হচ্ছে সাক্ষাৎ আমাদের মানে কি বলবো, ভগবানের জায়গায়, যেনারা আমাদের এই ভগবানের পথ দেখিয়েছে, আর এই পথে আমাদের হাঁটতে শিখিয়েছে। আর আমরা শাস্ত্র কি সেটা আমরা বুঝতেও শিখেছি। আর এই যে দেখো আজকের কিন্তু একদম পুরো ফাঁকা, পুরো জায়গাটাই ফাঁকা। তো আমরা কদিন ছিলাম হইচই লোকজন, প্রত্যেকটা যেন পরিবেশটা কেমন ছই ছই ভাব ছিল। আর এখন দেখো আমার গুরুদেবের ভোজন কুঠিরেও লোক একবারেই কমে গেছে। তো আমরা প্রত্যেকটা জায়গার দর্শন করে দেখছি, কি বলবো, চোখের জল কিন্তু ধরে রাখতে পারছি না। কেমন যেন একদম ফাঁকা ফাঁকা হয়ে গেল হঠাৎ করে। কেন এই রকম অনুষ্ঠান কেন বারবার হয় না? তো আমরা যতই বলি না কেন, কিন্তু একটা প্রত্যেকটা জিনিস আনন্দ করতে গেলেও একটু সময়সীমার মধ্যে তো করে থাকা উচিত। আর আমরা তো সকালবেলা রেডিও হয়ে গেছি। এই যে দেখো এবার আমরা যেহেতু কালকের আমরা নির্জলা উপোস করেছিলাম, রাত্রে আমরা ফল প্রসাদ পেয়েছিলাম আর একটু কল্পান্ন প্রসাদ। আর আজকে সকাল সকাল এখন বাজে 6:10, আর এই 6:10-এ আমরা কিন্তু এবার প্রসাদ পেতে বসে পড়ব। অন্নপ্রসাদ যেহেতু এই যে ভাইগুলো দেখছো, এনারা একসঙ্গে কিন্তু 150 জন লোক, আরও এর থেকে বেশি হবে, ওই কম হবে না, এটা আমার আনুমানিক কথা। তো এনারা প্রত্যেক দিন আমাদের সেবা করেছে, আমাদের মানে 3 টাইম খাওয়া, কিংবা আমরা মঠের মাঝখানে খেয়েছি, আমবাগানে খেয়েছি, সব কিছু দেখভাল করেছে। তো যাই হোক, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমরা দেখছো সমস্ত ব্লেডিংপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর যত যত মানুষ ছিল একে একে কিন্তু সবাই বেরোচ্ছে। কান্না পেলেও কিন্তু কিছু করার নেই, আমাদের বেরোতে তো হবেই। তো চলো আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। তো রাধে রাধে, সবাই অনেক অনেক ভালো থেকো।